আসসালামু আলাইকুম সকল ইউটিউব ফ্যামিলির সদস্য সবাইকে জানাই শুভ সকাল। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমরা প্রবাসীরা আমি সকালবেলা কি দিয়ে নাস্তা করি। তো সবাই দেখতেছেন আমি আটা দিয়ে খোলা চাই পিঠা বানাইছি। তো আমি এখন মধু দিয়ে খোলা চাই পিঠা খাবো। দেখবো আমি মধু দিয়ে খোলা চাই পিঠা খাইতে কেমন টেস্ট লাগে। আর এটা হলো চা। আর আমার সামনে দুইটা মধু দেখতেছেন, দুটোটা সেম দেখতে, তবে একটা অরিজিনাল একটা নকল। আমার হাতে যেটা দেখতেছেন এটা নকল, এটার দাম হলো 15 টাকা। আর এটা দেখতেছেন হাতে, এটার দাম হলো 30 টাকা। এটা কিন্তু অরিজিনাল মধু। আর গাইস, অরিজিনাল মধু দিয়ে ফিটা দিয়ে খাইতে অনেক অনেক ভালো লাগে। তো আমি অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে আঠা দিয়ে খোলা যায় পিঠা বানাইতে পারেন। আমি অন্য সময় অন্য একটা ভিডিওতে দেখাবো। এই ভিডিওর পরে আমি সকালবেলা নাস্তা করার পরে কি কাজ করি এটা কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করব। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো গাইস চলেন, এই এখন তো সবাই দেখতেছেন এটা হলো আমার বাসার সামনে আমি প্লাস্টিকের টফের ভিতরে আমি দইন্যা লাগাইছি, দেখতেছেন এটা কিন্তু দইন্যা। আর এটা হলো পুঁই শাক, দেখছেন গাইস। আর এটা হলো জেরজির, এটা কিন্তু অনেক একটা মজা মজা। আর এটা হলো গাইস ভেন্ডি এখন ছোট ছোট আইতেছে। আমি কিন্তু 3 দিন পরে পরে পানি দিই, যেহেতু এখন ঠান্ডার মৌসুম, এই কারণে পানি বেশি দেব না আমি। আর এটা হলো মূলা। আর দেখতেছেন কত সুন্দর বালতির ভিতরে কত সুন্দর সবজি হয়েছে। এটা কিন্তু টমেটো, দেখছেন টমেটো গাছের ফুল আইছে, অসাধারণ গাছ। আপনারা চাইলে ঘরের সামনে এভাবে টবের ভিতরে সবজি লাগাইতে পারেন। আর এটা হলো বায়ুন, দেখছেন গাইস বায়ুন গাছে ফুল আইছে। আমি কিন্তু বায়ুন 2-3 বার খাইছি, অসাধারণ। আর এটা কিন্তু দুন্দুল, দেখছেন গাইস কত ছোট্ট একটা গাছে দুন্দুল আইছে। আর এটা এটা কিন্তু সই গাছ, এটা কিন্তু সই গাছ, সব মিলে অসাধারণ। এটা হলো আলু, দেখি আলু হয়েছে কি না। দেখতে থাকুন গাইস। দেখছেন গাইস, মাশাল্লাহ মাশাল্লাহ, এ ছোট্ট একটা গাছে আলু ধরছে। আর গাইস দেখতেছেন এটা কিন্তু টমেটো গাছ, দেখছেন টমেটো গাছের ন্যাচে আমি কিন্তু দইন্যা লাগাইছি, দেখছেন ছোট ছোট দইন্যা। যেহেতু আমার ওই বড় দইন্যাগুলো যদি খানা আদ হয়ে যায়, এই কারণে আমি আবার দইন্যা লাগাইছি। গাইস এটা হলো এখানেও টমেটো গাছ আছে। আর এটা হলো কদু, দেখছেন কদু গাছ, মাশাল্লাহ কদু কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিছুদিন পরে ধরবে, দেখছেন কত ছোট্ট। তো গাইস এটা হলো আমার বাসা, এটা আমার বাসা, এটা হলো আমার বাথরুম, আর এটা হলো আমার স্টোর। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।